আজকে আমরা হরাইজেন্টাল টার্নিং সেটার অর্থাৎ সিএনসি যে আমাদের লেদ মেশিন তার কিভাবে পাওয়ার অন অফ করতে হয়, অর্থাৎ এই মেশিনটাকে অপারেট করার জন্য কিভাবে আমরা কোথায় গিয়ে পাওয়ার অন করব। এই মেশিনটা হচ্ছে আমাদের বিএফডব্লিউ অরবিটুর প্লাস। তার আগে আমাদেরকে কি করতে হবে দেখে নিতে হবে, যেখানেতে আমাদের এই মেশিনটা সংযোগ আছে সেখানেতে ঠিক মতন ইলেকট্রিসিটি সাপ্লাই আছে কিনা। না, এখানে আমাদের অলরেডি ইলেকট্রিক সাপ্লাই আছে। এই ইলেকট্রিক সাপ্লাই থাকার পরে আমরা এই মেশিনটাতে সেফটির জন্য যে সার্ভো স্টেবিলাইজারের মাধ্যমে এখানে কানেকশন করা হয়েছে, সেই সার্ভো স্টেবিলাইজারকে প্রথমে অন করব। সেখানে 3 ফেজ কানেকশন আছে, সেখানে ঠিক মতন ভোল্টেজ এসেছে কিনা আমরা সেটাকে লক্ষ্য করব। তারপর আমরা সেখান থেকে পাওয়ার অন করার পরে তার যে আউটপুট সেটা এখানে এসে যেখানে ইনপুট হয়েছে সেখানেতে আমরা তার সুইচটাকে অন করে পর মেশিনটাকে চালাবো। তো প্রথমে আমরা সার্ভো স্টেবিলাইজারটাকে অন করি। আমাদের সার্ভো স্টেবিলাইজারের মাধ্যমে আমাদের মেশিনটা কানেকশন করা আছে, সেখানে পাওয়ার অন করব। সেজন্য আমাদের এখানে যে এমসিবি আছে সেটাকে আমরা অন করলাম। অন করার পরে এখানে স্টেবিলাইজারের কাছেও আমাদের এখানে দুটো এমসিবি আছে, সেগুলোকে অন করব। অন করার পরে এখানে দেখব আমাদের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ ঠিকঠাক যেটা আমাদের আসার কথা না, একদম সাপ্লাই ঠিকই আছে। যেটা আমাদের 241 240 অর্থাৎ 3 ফেজ কানেকশনের সব ভোল্টেজগুলোই আমাদের এখানে ঠিক আছে। এরপর আমরা চলে যাব আমরা মেশিনের কাছে এসে আমাদের এক্সট্রা সেফটির জন্য আরও একটা এমসিবির মাধ্যমে অর্থাৎ ওইখানে যে আউটপুটটা এখানে ইনপুট করা হয়েছে। এরপর এখানে আমাদের যে মেশিনের প্যানেল বক্স আছে যেখানেতে আমাদের মেন ইলেকট্রিসিটি সাপ্লাইটা ঢুকেছে সেখানেতে একটি সুইচ আছে। এই লাল কালারের সুইচটাকে আমরা অন করব। অন করার পরে আমরা দেখব এখানে কিছু লাইট জ্বলে উঠেছে। এটা মেশিনের একটা এসি সংস্থা। এইখানটাতে কী হচ্ছে না, প্যানেলটাকে ঠান্ডা রাখার জন্য এখানে একটা এসি কানেকশন করা আছে। এখানে হাইড্রোলিক পাম্প, অর্থাৎ এগুলো যদি লাইট জ্বলে ওঠে তাহলে জানবো আমরা মেশিনের মধ্যে ইলেকট্রিসিটি পৌঁছেছে। বৈদ্যুতিক সংযোগ হওয়ার পরে এখানেতে মেশিনের যে আমাদের ডিসপ্লে আছে সেখানেতে বুটিং সিস্টেম অর্থাৎ এই যে কম্পিউটারাইজ সিস্টেমটা আছে সেটা বুটিং অবস্থাতে চলে যাবে। পুরো এখানে কিছু লেখা আসবে, সেটাও ভেতর থেকে সমস্ত যে যন্ত্রপাতি আমাদের এখানেতে সংযোগ করা আছে সেগুলোকে, যেমন তার আউটপুট ডিভাইস হতে পারে, সেই সংযোগগুলোকে ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার জন্য বুটিং সিস্টেমটা চলতে থাকবে। তারপর সমস্ত লাইটগুলো একবার অফ অন হওয়ার পরে এর যে ডিসপ্লেতে আমাদের যে মেন স্ক্রিন অর্থাৎ হোম স্ক্রিন সেটা চলে আসবে। এই যে হোম স্ক্রিন এখন যেটা আমাদের চলে এসেছে এবং সমস্ত লাইট ব্লিঙ্কিং করছে এবং সমস্ত পার্টসকেও চেক করে নিল। এই অবস্থাতে মেশিনকে অন করার জন্য আমরা এখানে কি দেখছি না, একটা মেসেজ শো করছে যে এমার্জেন্সি পুশ ব্যাক সুইচ প্রেস করা হচ্ছে। এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ, যেটাকে আমরা পুশ করা থাকলে সেটাকে রিলিজ করে নেব। রিলিজ করার পরেও দেখছি যে আমরা এটা রেড লাইট জ্বলছে অর্থাৎ মেসেজটা এসে গেছে। এই অবস্থাতে আমাদের মেশিনকে কানেকশন বা এখানে যে মেশিন পার্ট যেটা আমাদের মেশিন টুল সেটাকে চালানোর জন্য আমরা চলে আসব কন্ট্রোল অন যে সুইচ আছে গ্রিন কালারের সেটাকে পুশ করব। দেখলাম আমাদের মেসেজ চলে গেছে, ওখানেতেও এখানে যা যা পজিশন থাকার কথা ছিল সেগুলো সব চলে গেছে। এখন আমরা এটাকে অন করলাম। বৈদ্যুতিক সংযোগ আমাদের হয়ে গেছে। এই অবস্থাতে মেশিন সাপ্লাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা জানি কোনো একটা মেশিন যখন রেস্টের মধ্যে থাকে তখন তাকে প্রথমেই এসে আমাদের ওয়ার্ম আপ করানোর দরকার হয়। এই ওয়ার্ম আপটা আমরা দু পদ্ধতিতে করতে পারি। একটা ডাইরেক্টলি এর মধ্যে আমাদের যে সমস্ত প্রোগ্রাম করে দেওয়া আছে সেখানে ওয়ার্ম আপ প্রোগ্রাম বলে একটা সেট আপ আছে, সেখানে গিয়ে আমরা প্রোগ্রামটাকে অন করতে পারি। আদারওয়াইজ আমরা ম্যানুয়ালি এটাকে অন করতে পারি। তো আমাদের এখানেতে প্রোগ্রাম যে বটম আছে সেই প্রোগ্রাম বটমটাতে আমরা গিয়ে প্রেস করলাম। প্রেস করার পরে দেখতে পাবো যে এখানে ওয়ার্ম আপ সাইকেল বলে একটা সাইকেল এখানে সেট করে দেওয়া আছে। সেই প্রোগ্রামটাকে রান করালেই মেশিনটা ইনিশিয়ালি রান করবে এবং কিছুক্ষণ অর্থাৎ 3-4 মিনিট বা 5 মিনিট এটাকে রান করানোর পরে আমাদের যে নেক্সট সেট আপ বা আমরা যে প্রোগ্রাম করতে চাইছি সেখানে চলে যাব। এটা রান করানোর জন্য আমরা এখানে আসবো সাইকেল স্টার্ট বাটনে। সাইকেল স্টার্ট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা রান করবে। তখন দেখতে পাবো আমাদের এখানেতে স্পিন্ডিল অন হবে, ধীরে ধীরে আমাদের এখানে যে টারেট সেটা অন হবে। এই ওয়ার্ম আপ প্রোগ্রামটা কিছুক্ষণ চলার পরে আমরা মেশিনকে আবার স্টপ করে পর আমাদের যে প্রোগ্রাম নিজস্ব আমরা সেট আপ করবো সেটাকে আমরা করে নেব। সেটা কিভাবে অন করতে হয় সেটা আমরা দেখে নিলাম। তো এরপরে আমরা কিভাবে অফ করব, ঠিক একইভাবে যে মেশিন চলছে বা বিদ্যুৎ আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই অবস্থাতে মেশিনকে আমরা কিভাবে অফ করব। এখন যেমন আমাদের এই প্রোগ্রামটা রান করছিল সেই অবস্থাতে আমাদের যদি বিদ্যুৎ সংযোগ চলে যায় তাহলে আমরা কি করব, বা আমরা কোনো একটা প্রোগ্রাম চলাকালীন আমাদের মেশিনকে প্রয়োজন হচ্ছে বন্ধ করার, তখন আমরা কি করব। ফার্স্ট আমরা আসব আমাদের এখানে এমার্জেন্সি পুশব্যাক যে সুইচ আছে সেটাকে স্টপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এখানে রেড লাইট ব্লিঙ্ক করছে অর্থাৎ মেশিন ফাংশন করা বন্ধ করে দিয়েছে। এরপর আমরা ঠিক মেশিনের যেখানে কন্ট্রোল প্যানেল ছিল সেই কন্ট্রোল প্যানেলের ওখানে যে সুইচকে আমরা
অন করে মেশিনকে চালিয়েছিলাম সেখানে এসে অফ করব এবং আমাদের তারপরে এর সাথে যে বিদ্যুৎ সংযোগ যে এখানে এসেছিলো সেই এমসিবিকে অফ করব এবং ধীরে ধীরে আমরা আবার পরে চলে যাব সার্ভো স্টেবিলাইজার, যেখান থেকে আমরা পাওয়ারটাকে নিয়েছিলাম সেই সার্ভো স্টেবিলাইজারকেও আমরা অফ করব। থ্যাংক ইউ।